হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোম স্টাইল কুকিং উইথ আরজে। আজকে আমি নিয়ে এসেছি খুবই সিম্পল কিন্তু অসম্ভব সুস্বাদু খেতে রেসিপিটি ফুলকপি দিয়ে চারাপোনা মাছের ঝোল। শীতকাল মানেই হরেক রকম সবজি বাজারে পাওয়া যায় এবং সেই সব সবজি দিয়ে হরেক রকমের সুস্বাদু পদ রান্না করা যায়। আমিও আজ সেরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চারাপোনা মাছ। মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটি টাটকা ফুলকপি। ফুলকপির টুকরোগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। প্রথমে চুলায় একটি কড়াই চাপিয়ে পরিমাণ মতো জল দেব। জলের মধ্যে দিয়ে দেব অল্প লবণ এবং হলুদের গুঁড়ো। এবার কেটে রাখা ফুলকপিগুলি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে থাকা সার বা পোকামাকড় সব বেরিয়ে যায়। ফুলকপিগুলো ফুটতে থাক, এদিকে একটি মশলা তৈরি করে নেব। এর জন্য লাগবে আমার 1 চামচ গোটা জিরে, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো, কয়েকটি আদা টুকরো এবং 8 থেকে 9 কোয়া রসুন, 2টি কাঁচা লঙ্কা, সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। ফুলকপি ফুটে গেছে, ফুলকপিগুলো জল থেকে তুলে জল ঝরিয়ে নেব। এবার এই মাছগুলো ভেজে নেব। এর জন্য দিয়ে দেব অল্প পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মাছগুলো হলুদ এবং লবণ দিয়ে মেখে নেব। চুলায় কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব মাখিয়ে রাখা মাছগুলো। এক এক করে কড়াইয়ের মধ্যে মাছগুলো এভাবে দিয়ে দেব। মাছগুলো কড়াইতে তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে নেব। এবার সব মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন, এখানে এক পাশটা ভাজা হয়ে গেছে, মাছগুলি অপর পাশে পাল্টে দেব। মাছগুলি এখানে আমার লালচে করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলি তেলের থেকে তুলে নেব। ওই বেঁচে থাকা তেলের মধ্যেই ফুলকপিগুলোও ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার সময় অল্প লবণ দিয়ে ভাজবো। তো দেখুন, এখানে নেড়ে চেড়ে ভালোভাবে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। ওই বেঁচে থাকা তেলের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেবো এবং দেবো 1/2 চামচ পাঁচফোড়ন। 10-12 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটি আমি পুরোটি দিয়ে দেবো। মিক্সির বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝাল অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। তো দেখুন, এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে 5 মিনিট মতো কষিয়ে নেব। ফুলকপিগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব হালকা গরম করে রাখা জল। জলটা পরিমাণ মতো আপনারা দিবেন। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি, যেরকম ঝোল রাখবেন সেই হিসেবে জলটা দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে এবার কড়াইতে ঢাকা দিয়ে দেব। মোটামুটি 6 থেকে 7 মিনিট পর ঢাকা তুলে দিয়ে দেব একটি বড় সাইজের কেটে রাখা টমেটো। আমি এই পর্যায়ে টমেটোটা ব্যবহার করি কারণ এই সময় দিলে খেতে খুব টেস্ট লাগে। আবারও কড়াইতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবার 6-7 মিনিট মতো সিদ্ধ করে নেব। তো দেখুন, এখানে আমার ফুলকপি এবং টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। এখানে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে ফুলকপি এবং ঝোলের সাথে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন, ফুলকপি দিয়ে চারাপোনা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। খুবই সহজ এবং সিম্পল এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।